আপনারা কি চান এরকম মাদ্রাসা হোক? আপনারা কি চান? কেন চাই? দুনিয়া থেকে আমার আপনজন মারা যাওয়ার পরে 3-4 দিন কাঁদবে, তারপরে কাঁদবে কিনা সন্দেহ। আরে আপনি আমি এই মাদ্রাসার জন্য সম্পর্ক রাখার কারণে আল্লাহ নবী জানাই দিয়েছেন, মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা লাম তুগদাবু আলাইহি খাতিআতু আইয়ামা হায়াতিহি। ও দুনিয়ার মানুষেরা রে, যদি তুমি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখো, ছোট ছোট বাচ্চা তলবে আলিমের জরুরত গুলো তুমি মিটায় দাও, আলেমদের জরুরত গুলা মিটায় দাও, মাদ্রাসার সমস্যাগুলো সমাধান করে দাও, তাদের খোঁজ খবর রাখো, দিলের ভিতরে মনে ভিতর থাকে কখন মাদ্রাসার কোন জিনিসটা দরকার, হুজুরের কাছে জিজ্ঞাসা করে হুজুর মাদ্রাসায় জরুরি কিছু লাগবে কিনা, এইরকম খোঁজ খবর রাখো। কোরআনকে ভালোবাসো। যতদিন পর্যন্ত তোমার এইরকম সম্পর্ক থাকবে, ভালোবাসা থাকবে, ফেরেশতা ততদিন পর্যন্ত তোমার গুনাহ লিখতে সাহস পাবে না। তুমি মারা যাওয়ার পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার ভিতরে উত্তম মানুষগুলা কারা? উত্তম মানুষগুলা কারা? সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি প্রতি রাত্রে 100 রাকাত, কোন ইতিহাসের ভিতরে বেশি কম লেখা আছে, প্রতি রাত্রের ভিতরে 100 রাকাত নফল নামাজ পড়িয়া পড়িয়া রাত্রে শুইতেন। কয় রাকাত বলেন? এবং প্রতি রাত্রে দান করতেন, সদকা করতেন। সামর্থ্য অনুযায়ী তিনি তো ছিলেন ন্যায়পরায়ণ একজন বাদশাহ, ধনী বাদশাহ। প্রতি বছর হজে যাইতেন, অনেক হাজিদেরকে, গরিব যারা ছিলেন তাদেরকে নিয়ে যাইতেন হজ করার জন্য, তাদের টাকা পয়সা দিতেন, বাড়িতে মেহমানদারির আয়োজন করতেন, বহুত বড় বালাখানা তৈরি করে দিলেন, মেহমান খানা বানায়া দিলেন, বহুত মুসাফির আসা যাওয়া করে, সবাই সেখানে খানা খায়, বহুত কাজ করে। আর মালিকের কাছে বলে, মালিক রে, আমি যার উম্মত, যে নবীজির মায়ায় দাঁড়িয়ে রাখলাম, যেই নবীজির মায়ায় সুন্নাত তরিকায় জামায় পড়লাম, যেই নবীজির মায়ায় টুপি পরলাম, পাগড়ি বাঁধলাম, যেই নবীজির ভালোবাসা আমি সুন্নাত গুলা পালন করি, নবী গো আমার আল্লাহ, আপনি নবীর সাথে মোলাকাত না করাইয়া আপনি আমাকে সাদা কাপড়ের কাফনটা পরাইবেন না। মালিকের কাছে দোয়া করে, মালিক রে, দয়াল নবীজির পরিচয় খানা আপনি দিয়া দেন, তার সাথে আমাকে মোলাকাত করাইয়া দেন। 1 নাম্বার দোয়া করে আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে নবীজির যেন মোলাকাত হয়, নবীজির যেন সাক্ষাৎ পায়। 1 নাম্বার কি বলেন? নবীজির যেন সাক্ষাৎ পায়, নবীর সাথে যেন দিদার হয়। 1 নম্বরে দোয়া করেন। 2 নম্বরে দোয়া করেন, মালিক বাড়ি মেহমানদারি আয়োজন করলাম, বড় মেহমান খানা খুলে দিলাম, সমস্ত দান সদকা করি, কত ভালো কাজগুলা করি, এত বড় মেহমান খানা বানায় দিলাম, মনে বড় শখ। দুনিয়ার ভিতরে ভালো মানুষ কারা? যদি ভালো মানুষগুলার পরিচয় পাই, ওই ভালো মানুষগুলাকে প্রাণ ভরিয়া আমি একটু খেদমত করবো। সুবহানাল্লাহ। আল্লাহ, দুনিয়ার ভিতরে সবচেয়ে ভালো মানুষ কারা? ওই ভালো মানুষগুলার পরিচয়টা আমাকে একটু করাইয়া দেন। তাদের পা দুটা ধুয়াইয়া দিব, তাদের পা দুটা ধুয়াইয়া দিব, পোশাক পরাইয়া দিব, নিজের হাতে খানা খাওয়াইয়া দিব, তাদের সমস্ত জরুরত গুলা আমি মিটাইয়া দিব, যখন যেটা দরকার আমি তারে করিয়া দিব, সমস্ত প্রয়োজন আমি মিটাইয়া দিব। মালিক রে, পরিচয় খানা দিয়া দাও। 1 বছর নয়, 2 বছর নয়, এইরকম 12টা বছর পর্যন্ত কাছে। কয় বছর বলেন? রাতের শোয়ার সময় ডান কাতে শুইতেন, কোরআন তেলাওয়াত করে শুইতেন, 100 রাকাত নফল নামাজ পড়ে শুইতেন, চোখের পানিগুলা ফেলে ফেলে দোয়া করতেন, মালিক রে, আমার এই দোয়া দুটা কবুল করেন।
এক নয় দুই নয় 12 বছর পর্যন্ত দোয়া করলেন। হঠাৎ করে একদিন যখন যুদ্ধ থেকে আসতেছেন, সফর করে আসতেছেন, সাথে অনেক বাহিনী, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ঘোড়ার উপর সওয়ার আসতেছেন। সামনে তাকায় দেখেন ছোট্ট একটা বাচ্চা কারেন্টের যে খাম আছে, সরকারি খাম, তার উপর একটা বাতি জ্বলে। ওই বাতির নিচে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শরীফ পড়ে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি নামলেন, বলতেছেন, বাবা রে, তুমি কেন ঠান্ডার ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া শীতের রাত্রিতে কেন কষ্ট করিয়া এখানে একা একা বসে আছো? বলছে, হুজুর, আমার পড়ার জন্য বাতির ব্যবস্থা নাই, আলোর ব্যবস্থা নাই, আমি গরিব মানুষ, মাদ্রাসায় আমি তেল কিনতে পারি না, আমি কিতাব কিনতে পারি না, কোরআন শরীফ আমার নাই, তেল না থাকার কারণে এখানে বাতিতে বসে বসে আমি একটু পড়ি। কয়, তোমার বাড়ি কোথায়? পার্শ্ববর্তী এলাকায় বাড়ির কথা জানায় দিল। কয়, তোমার বাবা নাই? কয়, না, আমার মা আছে, বাবা নাই। সন্তানটাকে হাত ধরিয়া মাদ্রাসায় নিয়ে গেল। হুজুরকে বলল, হুজুর, এই সন্তানটাকে নিয়ে আসলাম, ওর বোর্ডিং এর জন্য যত টাকা দরকার আমি দিব, পড়ার জন্য বাতির খরচা যা লাগে আমি দিব, সমস্ত বোর্ডিং এর খরচা আমি দিব, যা লাগে আমি দিব, সবগুলো আপনি ব্যবস্থা করে দিবেন। বলার পরে চলে গেল। বাচ্চাটা রাতের বেলায় উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া চোখের পানি ফেলাইয়া বলে, মালিক রে, এতদিন পর্যন্ত কত কষ্ট ছিল আমার, খাওয়ার ব্যবস্থা আমার ছিল না, সাথীরা খাওয়ার পরে বোর্ডিং এর যে অবশিষ্ট খাবার গুলা ডেকচিতে লাগিয়া থাকতো, টোকায়ে টোকায়ে খাইতাম, সাথী বন্ধুরা যা ফালাইয়া দিত ডাস্টবিন থেকে টোকাইয়া খাবার গুলা খাইতাম, আমার খানার কোনো ব্যবস্থা ছিল না। আজকে আমার খাবার ব্যবস্থা হয়ে গেল, বাতির ব্যবস্থা হয়ে গেল। যিনি করেছেন আল্লাহ আপনার কাছে ফরিয়াদ জানাই, তিনি যেরকম আমার সমস্ত জরুরত গুলা মিটাইয়া দিলেন, আপনিও তার মনের আশাটা পূর্ণ করে দেন। আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করে ফেললেন। গভীর রাত্রিতে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে তাকায় দেখেন মায়ের নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে চলে আসলেন। সুলতান মাহমুদ রে, তাড়াতাড়ি আজকে তো আমি আসি নাই, আল্লাহ রাব্বুল ইজ্জত তোর সাথে দেখার জন্য পাঠাইয়া দিয়েছে। সুলতান মাহমুদ গজনবী বলে, দয়াল নবীজি আমার, এক নয় দুই নয় 12টা বছর পর্যন্ত কত চোখের পানি ফেলাইছে, হজ করলাম, দান করি, মেহমান খানা বানায় দিলাম, এত দোয়া করি, আপনার দিদার পেলাম না, সাক্ষাৎ পেলাম না, আজকে কেন পাইলাম জানায়া দেন। এতদিন পর্যন্ত এত চোখের পানি ফেলাইলাম, আপনি দেখা করতে আসলেন না, আজকে কেন আপনি আমার সাথে দেখা করার জন্য চলে আসলেন? আল্লাহ নবী জানাই দিলেন, সুলতান মাহমুদ রে, আজকে তো আমি আসি না, আমার মালিক আমাকে পাঠাইয়া দিছে। নবীজি আমার, কেন আপনাকে আমার কাছে দিদার জন্য পাঠাইল? দয়া করে বিষয়টা বলিয়া দেন। আমি তো মালিকের কাছে দুইটা দোয়া করেছিলাম, আপনার সাক্ষাৎ আমি পাইলাম, এখন দয়া করে আপনি বলিয়া যান, দুনিয়ার ভিতরে সবচেয়ে ভালো মানুষ কারা? কাদের আমি খেদমত করব, কাদেরকে পা ধোয়াইয়া দিব, জামাটা পরাইয়া দিব, খানাটা খাওয়াইয়া দিব, সমস্ত কাজগুলা করে দিব,
এমন ভালো মানুষগুলার পরিচয়টা আমাকে একটু দিয়া যায়। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বললেন, যখন আমি চিৎকার দিয়ে নবীকে বললাম, নবীজি আমাকে বলে, সুলতান রে, এখনো তোর বুঝতে বাকি আছে, দুনিয়ার ভিতরে ভালো মানুষগুলা তুই চিনস না কেন? তুই আমার এই বাণীটা কি শোনো নাই? কোন আলেমকে তোরে শোনায় নাই? কোন কিতাবে কি পাও নাই? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এটা কি তুই কখনো শোনো নাই? দুনিয়ার ভিতরে সবচেয়ে ভালো মানুষ তারা যারা কোরআন শিখছে এবং যারা শিখে, যারা শিখছে এবং যারা শিখায়, যারা শিখায় এবং যারা শিখে, এরা দুনিয়ার ভিতরে সবচেয়ে ভালো মানুষ। ওই বাচ্চাটাকে তুমি শিখার জন্য ব্যবস্থা করে দিলা, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ সন্তুষ্ট হইয়া আমি নবীকে পাঠিয়ে দিল তোমার সাথে দিদারের জন্য। সুলতান মাহমুদ গজনবী পা দুটা জড়ায় বললেন, নবীজি আমার তো মনে চায় আমার আপনার সাথে দিদার করব, সাক্ষাৎ করব। কেমনে সাক্ষাৎ পাবো বলিয়া দেন। আমার যদি আবার আপনাকে দেখতে মনে চায়, কেমনে দেখবো? আল্লাহর নবীজি জানায় দিলেন, সুলতান রে, তুই বাচ্চা শোন, যদি আমার দিদার পেতে চাও, যতদিন পর্যন্ত এই তলবে আলিমের খেদমত করবি, ততদিন পর্যন্ত তোর সাথে সাক্ষাতে আসবো। আমরা কি নবীর সাক্ষাৎ পেতে চাই? নারায়ে তাকবীর। কারা কারা নবীর দিদার চাই, সাক্ষাৎ চাই? হাত উঠে দেখায়। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করেন, বলুন আমিন। যদি নবীর সাক্ষাৎ পাইতে চাই, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি এত বড় ইবাদত করার পরেও নবীর সাক্ষাৎ দিদার পায় নাই। পাইছে কখন? তলবে আলিমের খেদমতের কারণে। কাদের কারণে বলেন? এই তলবে আলিমের খেদমতের কারণে নবীজির দিদার পাইছেন। আপনি আমি এই তলবে আলিমের খেদমত করার জন্য প্রস্তুত আছি কি নাই? নারায়ে তাকবীর। সবাই আছেন ইনশাআল্লাহ? যতদিন পর্যন্ত এই সম্পর্ক থাকবে এই মাদ্রাসার জন্য, তলবে আলিমের প্রতি, মাদ্রাসার প্রতি, যখন যেটা লাগে মাঝে মাঝে গোপনে আসবেন, হুজুরের কাছে বলবেন, হুজুর, কারণ দুনিয়ার কোনো মানুষ খবর রাখবে না, আপনি জানবেন, হুজুরে জানবে। মাদ্রাসার একটা জরুরত দেখবেন, টেবিল দরকার, যেখানে রাইখা কোরআন শরীফ বাচ্চারা পড়বে, এই টেবিল দরকার। অনেক সময় জায়নামাজ দরকার, কার্পেট দরকার, ঘর দরকার, হয় কি হয় না? আপনি আসে আসে গোপনে নিজের একটা সম্পদ মনে করবেন। সুলতান মাহমুদ গজনবী এত বড় বড় দান করার পরেও নবীজির দিদার পেল না। তলবে আলিমের খেদমতের কারণে নবীজির দিদার পেল। মালিক রে, দুনিয়াতে কেউ যদি নবীজির দিদার পায়, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। আমি আপনার তলবে আলিমের জন্য, আপনার ঘরের জন্য, আপনার বাগানের জন্য এটা দিয়ে গেলাম। এই রুসিলা আপনি আমার সাথে দিদার করিয়েন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন।